স্যার আমার সঙ্গে অনেক বড় বিশ্বাসঘাতকতা হয়ে গেছে। তোমার কি নাম? নিশা সাহা। তোমার বয়স কত? 18। কোন স্কুলে পড়ো? মাথাভাঙ্গা গার্লস হাই স্কুল। কি হয়েছিল ঘটনাটা বিস্তারিত বলো তো। ফেসবুকে একটা ছেলের সঙ্গে ভালো লাগার সম্পর্ক তৈরি হয়, তারপরে আমি ওর সঙ্গে চলে যাই, আর তারপরে ও আমার সাথে। ক্লাসগুলো ভালোই হলো বল। হ্যাঁ ঠিক বলছিস। শোন না মিষ্টু, তোকে একটা কথা বলবো, কাউকে বলবি না তো? কি কথা রে বল। সত্যি বলবি না তো বল। পাক্কা বলবো না, বল। কালকে না একটা ছেলে আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, নাম রাকেশ। খুব হ্যান্ডসাম দেখতে আর সে কিউট দেখতে, জানিস তো। কই দেখা না আমাকে। দেখবি? দেখা। কাউকে বলবি না বল। পাক্কা বলবো না। আরে দারুণ দেখতে তো ছেলেটা, পুরো হ্যান্ডসাম, আবার দেখছি R15 বাইকও আছে। তোর তো সেই কপাল রে, বড়লোকের ছেলে পেয়ে গেছিস। চল। বসো। শুনছো, আমার চিকিৎসার জন্য 8 লক্ষ টাকার প্রয়োজন। সবেমাত্র 5 লক্ষ টাকা জোগাড় করেছি, আরো 3 লক্ষ টাকা প্রয়োজন। কোথায় পাবো বলো তো? তুমি টেনশন করো, সব ঠিক হয়ে যাবে। নিশা, নিশা, এদিকে আয় তো, খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে মা, তাড়াতাড়ি আয় তো। তোমার আর বাপ মেয়ের জ্বালাতে না আমি আর বাঁচি না। তোর কি সারাক্ষণ মোবাইল মোবাইল, পড়াশোনা নেই? বাবা অসুস্থ, ওটা কোনো মাথায় নেই? সারাক্ষণ শুধু মোবাইল মোবাইল। কি মা, মোবাইল ফোনটা নিলে কেন? মারবো, ফোনটা দাও। একটা চড়াবো, পড়াশোনা সারাক্ষণ মোবাইল। পড়তে বসো। নিশা, মানিসা, মানিসা, মারে, মা তোকে বকা দিয়েছে? মা বকেছে? মারে, তুই আমার একমাত্র ভরসা। আমার নিজের শরীরটা খারাপ, আমি তোকেই ভরসা করি। সারাদিন মোবাইল ঘাঁটলে হবে? সামনে পরীক্ষা রয়েছে, ভালো করে পড়াশোনা করতে হবে। মোবাইল ঘাট, ফেসবুক ইত্যাদিতে না গিয়ে পড়াশোনার যে বিষয়গুলো আছে গুগল সার্চ করে ভালো করে পড়াশোনা কর, মানুষ হ। আমি অনুরোধ করছি, আমি নিজেও ভালো না। এই নে তোর মোবাইল, পড়াশোনা কর। আমি তোমাদের আজকে টেন্স পড়াবো। হ্যাঁ, টেন্স মানে কি বলো তো? তোমাদেরও কিন্তু কাল ধরেছে, মনে রাখবে। ফেসবুক দেখো, ফেসবুক হোয়াটসঅ্যাপ এগুলো দেখবে না, এগুলোর খারাপ প্রভাব আছে। পড়ার সময় পড়া, এবং যখন একটু মোবাইল দেখবে ভালো জিনিসগুলো দেখবে, খারাপ জিনিস কখনো দেখার চেষ্টা করবে না, ঠিক আছে? শোন না, তুই বাড়িতে যা, আমি একটু আসছি। কেন, কোথায় যাবে? আমার তো কাজে যাই, কালকে দেখা হবে। বাই। হাই নিশা, একটা কথা বলবো? তুমি না ফেসবুকের থেকে অনেক সুন্দর। দেখ কি যে বলো না। আচ্ছা তাহলে আমরা কবে দেখা করছি? আমি বাড়িতে গিয়ে কথা বলছি, কবে দেখা করব। বাই লাভ, টাটা। দেখ মনীষা, পড়াশোনা একটু মন দাও, সারাক্ষণ এভাবে মোবাইল দেখো না। গত বছর তোমার রেজাল্ট খুব খারাপ হয়েছে, এবার একটু ভালো করে পড়াশোনা কর। এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা তোর, পড়াশোনা একটু মন দাও। তুমি তোমার মেয়েকে কিছু বলো? সারাক্ষণ শুধু আদর আর আদর। তোমাদের সঙ্গে বসলে পড়াই না এগুলো কথা বলো কেন বলো তো? আমি কি নিজেরটা ভালো বুঝি না? নিজের মতো করে পড়াশোনা করছি তো, অল্পক্ষণ মোবাইল টিপি খালি, সব সময় খালি মোবাইল নিয়ে ঘ্যান ঘ্যান করো। ধুর।
হ্যালো রাকেশ, তুমি কোথায়? আমি পার্কে। ওকে, আসছি। এত দেরি? কি ব্যাপার রাকেশ, আমরা এখানে কেন? তুমি তো বলেছিলে মন্দিরে নিয়ে যাবে। হ্যাঁ, মন্দিরে তো যাবই। আজ এখানে থেকে কাল সকালে বেরিয়ে যাব। কি বলছো তুমি রাকেশ? তুমি যে বললে বিয়ে করে বাড়িতে নিয়ে যাবে, এখানে নিয়ে এলে কেন? কি হচ্ছে এসব? আরে এটুকু তো নর্মাল ব্যাপার। আমরা তো বিয়ে করছি, কালকেই বিয়ে করছি। আজকে রাতটুকুরই তো ব্যাপার। তুমি আমাকে বিশ্বাস করো না? কি হয়েছে গো তোমার? শুনছো? কি হয়েছে? শরীর খারাপ লাগছে? তোমরা হসপিটালে যাও, আমি টাকা পয়সা নিয়ে আসি। হে ভগবান, টাকা পয়সার গয়না কিচ্ছু নেই। এই মেয়েটা কি করছে আমার? বাড়ি যাব আমি। তুমি আমার সাথে এমন কেন করলে? আমি বাবা মার কাছে যাব, আমাকে ছেড়ে দাও। আমি মরে যাচ্ছি এখানে। স্যার, আসবো স্যার? আসুন। স্যার, আমার মেয়েটাকে একটু বাঁচান স্যার। আপনি বসুন বসুন, এগুলোকে বসাও বসুন। কি হয়েছে? স্যার, পড়ার নাম করে মেয়েটা বেরিয়ে গেছে স্যার বাড়ি থেকে স্যার। স্যার 4 দিন হলো স্যার, খুঁজে পাচ্ছি না স্যার বাড়িতে। ছবি আনছেন? হ্যাঁ স্যার, আছে স্যার সবই স্যার। মেয়ে কবে থেকে বাড়িতে নেই? তুমি একটু মৃত্যুঞ্জয় স্যারকে ডাকো। ও মৃত্যুঞ্জয়, আসো। মৃত্যুঞ্জয়, এই ভদ্রমহিলার 4 দিন ধরে ওনার মেয়ে নিখোঁজ আছে। এটা একটু তুমি কেস রেজিস্টার করে ভালো করে তদন্ত করো আর আমাকে ইমিডিয়েটলি রিপোর্ট করো। আর ওনাকে তুমি নিয়ে যাও, ওনাকে বসাও, জল খাওয়াও। আপনি যান, আপনি শান্ত হন, কোনো অসুবিধা নেই, আমরা খুঁজে বার করবো আপনার মেয়েকে, চিন্তা করবেন না। আসুন আপনি। ফেসবুকে একটা ছেলের সাথে ওর নাকি পরিচয় হয়েছে, তার ছবি আমাকে দেখিয়েছে প্রোফাইলে। তো ছেলেটার হচ্ছে বাড়ি নাকি শিলিগুড়িতে, আর কিছু বলেনি সেরকম আমাকে। ছেলেটার ছবি দেখাতে পারবে আমাকে? হ্যাঁ স্যার, আমাকে ফেসবুক প্রোফাইলটা দেখিয়েছিল। দেখাও তো আমাকে, কোন ছেলেটা? স্যার এই যে প্রোফাইলটা, কিন্তু শো করছে না কেন এখন? শো করবে না তো, এরা সব মুখোশধারী। তোমরা এদের উপরে বিশ্বাস করে এদের সাথে কথা বলতে শুরু করে দাও, সব কিছু শেয়ার করতে থাকো। যাই হোক, কিছু মনে আছে তোমার স্যার? কিছু ছেলেটার ব্যাপারে? স্যার আমি ছবিতে দেখেছিলাম ছেলেটার একটা R15 বাইক আছে। আর আমরা একদিন যখন স্কুল থেকে ফিরছিলাম, আমি খেয়াল করেছিলাম ও কারো বাইকে করে যাচ্ছে। হয়তো এই ছেলেটাই হতে পারে। বাইকের নাম্বার মনে আছে তোমার? আমি একটু একটু দেখেছি তো। বলো, যেটুকু মনে আছে বলো। WB। ঠিক আছে, তোমাকে আবার প্রয়োজন পড়লে আমি ডাকবো। তুমি কেউ হবে না? দাদা, বোনকে সাবধানে রাখো, যেন বেশি মোবাইল ইউজ না করে। দেখেছো তো তোমার একটা বান্ধবীর কি অবস্থা? ইয়েস স্যার। মোবাইল ফোন তুমি কম ব্যবহার করো এবং পড়াশোনাতে মন দাও। এটা তোমার পড়াশোনা করার বয়স। যাও। দাদা, আপনি তো এখানকারই লোকাল। আমি মাথাভাঙা থানা থেকে এসেছি। এই ছেলেটাকে দেখেন তো, চেনেন কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিনি তো। তার ওই সামনে, ওই দিকটা, ওইখানে পাওয়া যাবে ওখানে? ঠিক আছে, ধন্যবাদ দাদা পুলিশকে সাহায্য করার জন্য। দাঁড়াও, যাচ্ছ কোথায়? আমি কিছু করিনি স্যার। করনি? কি নাম তোমার?
আয়ন, তাই তো? আমি কিছু করিনি। আর ফেসবুকে নাম দিচ্ছ রাকেশ। ফেসবুকে মেয়েদের ফাঁসানো, তাদের সর্বনাশ করা। নিশা, নিশা তো চল, আমরা এসে গেছি, এসে গেছি। চলো। নমস্কার স্যার, পেয়ে গেছি নিশাকে, নিয়ে আসছি স্যার। হ্যাঁ স্যার, নমস্কার স্যার। তোমার কোটি কোটি ধন্যবাদ। ফিরে আসছে। মেয়েদের সর্বনাশ করা। শঙ্করবাবু, লকআপ খোলেন। সেন্ট্রি, চাবি নিয়ে এসো। সার্চ করুন কি আছে। চলো বের করো, বের করো কি আছে। হাত দাও, হাত দাও, হাত দাও। তো মোবাইল বুঝছো? মেয়েদেরকে ফাঁসানো। চল চল আনো। আমার আর কোনো কথা বলার নেই স্যার। আমার জীবনটা শেষ হয়ে গেল স্যার। ওকে স্যার ছাড়বেন না স্যার, ওকে ছাড়বেন না। আমার অনেক বড় ক্ষতি করে দিয়েছে ও। আমি বাবা মার কথা না ভেবে তোমাদের অনেক বড় ক্ষতি করে দিয়েছি। ক্ষমা করে দিও, তোমরা ক্ষমা করে দিও স্যার। আপনি ওকে ছাড়বেন না।